विषय बहुत गंभीर है। पूरे हिंदू समाज को हिंसक कहना ये गंभीर विषय है। আজকের এই পর্বটি যারা শুনছেন তারা পর্বটি শোনার আগেই কি কমেন্ট বক্সে লিখতে পারবেন যে আমি হিন্দু, আমি গর্বিত? কেন এ কথা বললাম? যারা ট্রাস্ট করেন আমাকে তারা নিশ্চিতভাবে বুঝতে পারবেন যে আমি কোনো কারণ ছাড়া আপনাদের এই অ্যাপিল করতাম না। যাদের মনে হচ্ছে তারা নিশ্চিতভাবে পর্বটি শোনার আগেই আমি হিন্দু, আমি গর্বিত এটা লিখতে পারেন। তার কারণ যে বক্তব্য গতদিনে লোকসভাতে দাঁড়িয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধী করেছেন সেটা মর্মান্তিক। কার্যত হিন্দু সমাজকে একেবারেই তিনি অপমান করেছেন একটা মারাত্মক কথা বলে, যে কথা আজ পর্যন্ত হিন্দু সমাজকে অপমানিত করতে গিয়ে কোনো রাজনৈতিক নেতৃত্ব বলেননি। এবং গতদিনে রাহুল গান্ধীর বলা ওই বক্তব্যের পর তীব্র প্রতিবাদ জানিয়েছেন উপস্থিত থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও একেবারেই তীব্র প্রতিবাদ জানিয়েছেন রাহুল গান্ধীর বলা ওই মন্তব্যে, যেখানে রাহুল গান্ধী বলছেন যারা হিন্দু তারা হিংসাতে বিশ্বাস করে, যারা হিন্দু তারা ঘৃণাতে বিশ্বাস করে, যারা হিন্দু তারা অসত্য কথা বলে 24 ঘন্টা নাকি হিন্দুরা হিংসা বিশ্বাস করে, হিন্দুরা অসত্য কথা বলে এবং হিন্দুরা ঘৃণা করে। এই মন্তব্য করেছেন রাহুল গান্ধী। এক্স্যাক্টলি তিনি কি বলেছেন আপনাদের শোনাবো। এবং কি মারাত্মক কথা, যে বক্তব্যের পর গতকাল লোকসভা কার্যত উত্তাল হয়ে গিয়েছিল এবং ভারতের প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকটি দলের নেতৃত্ব ইন্ডিজোট বাদ দিয়ে, কেন হিন্দু সমাজের ওপর এই সমস্ত ইন্ডিজোটের নেতৃত্বদের এত রাগ এবং অন্যদিকে তোষণের রাজনীতি কেন এরা বারবার করে থাকেন, দেশকে কোন দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, হিন্দু সমাজের জন্য ইন্ডিজোট কতটা ভয়ঙ্কর তা আজকেই আপনারা আজকের পর্বে বুঝতে পারবেন একেবারেই পরতে। এবং সেই কারণেই আপনাদের বললাম বক্তব্য শোনার আগেই অন্তত লিখে জানান আমি হিন্দু, আমি গর্বিত। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। দেখুন, আপনাদের সকলকে প্রথমে আমি বলছি আমি নিজে একজন হিন্দু ঘরের ব্রাহ্মণ সন্তান। আমি গর্বিত যে আমি একজন হিন্দু, যে হিন্দু সমাজ কোনো হিংসার কথা বলে না, যে হিন্দু সমাজ কোনো নফরতের কথা বলে না। সেই হিন্দু সমাজের প্রতিনিধি হয়ে আপনাদের কাছে বলতে পারি যে আমি হিন্দু, আমি গর্বিত। আসুন আপনাদের প্রথমেই শোনাবো লোকসভার বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন রাহুল গান্ধী। গত দিনে তিনি একটি মারাত্মক বক্তব্য রেখেছেন যা কার্যত আপনাদের নড়িয়ে দেবে। আসুন তার পুরো বক্তব্যটা আপনাদের শোনাবো এবং কি মারাত্মক তিনি বক্তব্য রেখেছেন, কেন তার হিন্দু সমাজের উপর এতটা রাগ জানি না। আমরা সংখ্যালঘু বা অন্যান্য সম্প্রদায়কে দেখেছি যারা অন্য পড়শি দেশে বসবাস করে, বাংলাদেশ বা পাকিস্তানে, তারা অনেকেই এইভাবে ঘৃণা ভাষণ দেন, কিন্তু একজন আমাদেরই দেশের দায়িত্বপূর্ণ জনপ্রতিনিধি যিনি বিরোধী দলনেতার মর্যাদা পেয়েছেন তিনি কি করে এই ঘৃণা ভাষণ দেবেন? তাজ্জব হয়ে যাবেন তার বক্তব্য শুনলে। শুনুন তার বক্তব্য। अभय मुद्रा दिखाते हैं, अहिंसा की बात करते हैं, त्रिशूल को जमीन में गाड़ देते हैं, और जो लोग अपने आप को हिंदू कहते हैं वो 24 घंटा हिंसा हिंसा हिंसा, नफरत नफरत नफरत, असत्य सत्य असत्य। आप हिंदू हो ही नहीं। Just get me that picture of Shiva. I'm inside because of this. हिंदू धर्म में साफ लिखा है सत्य के साथ खड़ा होना चाहिए, सत्य से पीछे नहीं हटना चाहिए, सत्य से नहीं डरना चाहिए। अहिंसा हमारा प्रतीक है। अभय मुद्रा ऐसे कीजिए, अभय मुद्रा। नहीं आएगा। प्राइम मिनिस्टर भी नोट किए गए। प्राइम मिनिस्टर पे दिस विल हैपन हियर। स्पीकर, इट विल रिपीट अगेन। भाई
और जो लोग अपने आप को हिंदू कहते हैं वो 24 घंटा हिंसा हिंसा हिंसा, नफरत नफरत नफरत, असत्य सत्य असत्य। आप हिंदू हो ही नहीं। শুনলেন বন্ধুরা কি মারাত্মক না? তিনি বলছেন যারা হিন্দু হিন্দু বলে চিৎকার করে 24 ঘন্টা নাকি তারা অসত্য কথা বলে, তারা নফরত অর্থাৎ ঘৃণা করে এবং তারা অসত্য অর্থাৎ অসত্য কথা বলে। রাহুল গান্ধী মনে করেন হিন্দুরা নাকি এমন করে। আমার ভাবতে অবাক লাগে এবং লজ্জা লাগে সেই সমস্ত নাগরিকদের জন্য যারা এই রাহুল গান্ধীকে এবারে লোকসভা নির্বাচনে বা তাদের পার্টিকে ভোট দিয়েছেন। হিন্দু সমাজ একটু চোখ খুলে দেখুন কাদেরকে আপনারা ভোট দিয়েছেন। যাদের ভোট দিয়েছেন তারা বলছে আমাদের সমাজ নাকি এই সমস্ত কার্যকলাপ করে। দেখুন, প্রথম কথা হচ্ছে আমি মুসলিম সম্প্রদায়ের সম্পর্কেও এই কথা বলতে পারি না যে মুসলিম সম্প্রদায় ঘৃণা ভাষণ করে, মুসলিম সম্প্রদায় হিংসা ছড়ায়, এ কথা আমি বলতে পারি না। শিখ সম্প্রদায় সম্পর্কেও এ কথা বলতে পারি না। আসলে হিংসার সঙ্গে কোনো ধর্মেরই সম্পর্ক নেই, এ কথা বলা যায় না। তাও আবার লোকসভার মতো একটা জায়গায় দাঁড়িয়ে তিনি এই 140 বা 150 কোটি ভারতবর্ষের বিরোধী দলনেতা, তারপরে দেখুন যেখানে ভারতবর্ষ বেশিরভাগ মানুষ হিন্দু ধর্মে বিশ্বাস করেন সেই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে লোকসভাতে দাঁড়িয়ে হিন্দু ধর্মের প্রতি কিভাবে বিদ্বেষ তিনি ছুড়ছেন, সত্যি অবাক লাগে। আপনাদের শোনাতে চাইবো এর একেবারেই কন্ডেম করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কংগ্রেস বা রাহুল গান্ধীকে মনে করিয়ে দিতে চেয়েছেন যে আপনারা এই অহিংসার কথা বলছেন। আপনাদের মনে রয়েছে 1975 সালে আপনাদেরই সরকার জরুরি অবস্থা জারি করে কার্যত কি হাল করেছিল গোটা ভারতবর্ষের। শুধু তাই নয়, শিখ দাঙ্গাতে কিভাবে নির্বিচারে শিখদের মারা হয়েছিল সেই কথাও মনে করিয়ে দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। একেবারেই মুখ তোর জবাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিশ্চিতভাবে সেই বক্তব্য আপনারা শুনুন এবং এই রাহুল গান্ধী তথা ইন্ডিজোটের কবে লজ্জা হবে আমরা জানি না। আমরা হিন্দু সমাজের মানুষ হয়ে আমরা অপমানিত রাহুল গান্ধীর এই বক্তব্যে। শোনাতে চাইবো অমিত শাহ কি বলেছেন। कर कर इतने बड़े वाकया को छिपाया नहीं जा सकता। विपक्ष के नेताजी ने कैटेगोरिकली कहा है कि जो अपने आप को हिंदू कहते हैं वो हिंसा करते हैं। मैं फिर से रिपीट करना चाहता हूं, उनका वाक्य था जो अपने आप को हिंदू कहते हैं वो हिंसा की बात करते हैं, हिंसा करते हैं। मान्यवर, इस देश में शायद इनको मालूम नहीं है करोड़ों लोग अपने आप को गर्व से हिंदू कहते हैं, गर्व से हिंदू कहते हैं। क्या वो सभी लोग हिंसा की बात करते हैं, हिंसा करते हैं? हिंसा की भावना को किसी धर्म के साथ जोड़ना और इस सदन में और संवैधानिक पद पर बैठे हुए व्यक्ति ने, मैं मानता हूं मान्यवर, उन्होंने इसकी माफी मांगनी चाहिए। मान्यवर, শুনলেন বন্ধুরা, এবার আপনারা দেখুন কিভাবে ন্যারেটিভ তৈরি হয়ে যায়। আপনারা বলবেন যে ধর্মের সঙ্গে রাজনীতি ঘুলিয়ে ফেলা উচিত নয়। এবার বলুন যে মানুষটা সত্যি বিশ্বাস করেন ধর্মের সঙ্গে রাজনীতি ঘুলিয়ে ফেলা উচিত নয়, তাহলে এবার আপনি বলুন যে আপনি কংগ্রেসকে ভোট দিতে চাইবেন। এরপরেও যে কংগ্রেস বিশ্বাস করে হিন্দু সমাজ নাকি হিন্দু ধর্ম নাকি এই ধরনের ঘৃণা ভাষণ ছড়ায়, হিংসা ছড়ায়, তারা এটাকে সত্য মনে করে কি রাহুল গান্ধীকে ভোট দিতে চাইবেন? নাকি যারা এর বিরোধিতা করছেন, বিজেপি যেহেতু এর বিরোধিতা করছেন, বিজেপিকে ভোট দেবেন? বলুন, যে কোনো হিন্দু মানুষ যারা এবারে হয়তো বিজেপিকে ভোট দেননি, যারা ইন্ডিজোটকে ভোট দিয়েছেন, তারা বলুন আপনারা কি মেনে নিচ্ছেন যে হিন্দু ধর্ম, আপনি যে ধর্মে জন্মগ্রহণ করেছেন, আপনার পিতৃদেব মাতৃদেব যে ধর্মে দীক্ষিত, সেই ধর্ম হিংসা ছড়ায়, এটা আপনি মেনে নেন? যদি মেনে না নেন তাহলে এই দলকে কি আর ভোট দিতে পারবেন? বাধ্য হয়ে আপনাকে বিজেপিকে ভোট দিতে হবে। কেন? তার কারণ হচ্ছে বিজেপি প্রোটেস্ট করেছে। বিজেপি মনে করে হিন্দু ধর্ম মানে হিংসা, যারা বলছে তারা মিথ্যে কথা বলছে, তাদেরকে বিজেপি সাপোর্ট করে না। খুব স্বাভাবিকভাবেই দেখুন আমাদের মনে হবে যে বিজেপি সঠিক কথা বলছে এবং কংগ্রেস ভুল কথা বলছে, বিজেপিকে ভোট দেবো, কংগ্রেসকে ভোট দেবো না। কিন্তু এই বাইনারিটা হওয়াই উচিত ছিল না। ধর্মের সঙ্গে রাজনীতি ঘুলিয়ে ফেলে যে মারাত্মক ভুল করছেন রাহুল গান্ধীরা। কেন সংসদের মধ্যে একটা হিন্দু সম্প্রদায়কে নিয়ে আলোচনা করা হবে,
হিন্দু সম্প্রদায়ের সঙ্গে হিংসার যোগ রয়েছে বলে মারাত্মক একটা অভিযোগ তুলবেন। কেন এইগুলো আলোচনা করা হবে, এই মিথ্যে কথাগুলো কেন আলোচনা করা হবে? আর যদি সত্যিই তারা বিশ্বাস করেন তাহলে একেবারে খোলা কণ্ঠে আরো একবার বলুন, সকলকে জানান যে তারা হিন্দু ধর্মে বিশ্বাস করেন না, হিন্দু ধর্ম হিংসার ধর্ম বলে তারা মনে করেন। তাহলে ইন্ডি জোটের প্রতিনিধিরা ঘোষণা করুক, তারপরে মানুষ সিদ্ধান্ত নেবেন কাকে ভোট দেবেন। আসুন আপনাদের দেখাতে চাইবো ভারতের প্রধানমন্ত্রী তীব্র সমালোচনা করেছেন রাহুল গান্ধীর এই বক্তব্যে, এবং তিনিও বেশি কথা বলেননি, শুধু তার এর প্রতি সমর্থন নেই পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন। আসুন সেই কয়েক সেকেন্ডের ভিডিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন প্রতিবাদ করেছিলেন সেটিও দেখাবো এবার আপনাদের সামনে, দেখুন। ये विषय बहुत गंभीर है, पूरे हिंदू समाज को हिंसक कहना ये गंभीर विषय है। দেখলেন বন্ধুরা, এই রাহুল গান্ধী কংগ্রেস তথা ইন্ডি জোটকে কিন্তু আপনাদের ভালো করে চিনতে হবে। তার কারণ দেশের জন্য এরা কতটা মঙ্গলকর নাকি দেশের জন্য এরা বিপজ্জনক সেটা আমাদেরই বুঝতে হবে, বিশেষ করে পশ্চিমবঙ্গবাসী হিসাবে। আপনারা দেখেছেন বিগত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গে একের পর এক হিংসার মতো মারাত্মক ঘটনা ঘটেছে, এবং শেখ শাহজাহানের নেতৃত্বে সন্দেশখালীতে বছরের পর বছর ধরে যে কাণ্ড কারখানা ঘটেছিল, সেখানকার মা বোনেরা অত্যাচারের কথা তুলে ধরে তাদের নিদারুণ করুণ কাহিনী গোটা দেশ জুড়ে ছড়িয়ে দিয়েছিলেন। অথচ এই ইন্ডি জোটের একজনও প্রতিনিধি কিন্তু তারা স্বীকার করেননি যে সন্দেশখালীতে যা হয়েছে অন্যায় হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উচিত সন্দেশখালীতে নিগৃহীত হিন্দু মা বোনেদের ওপর চলা অত্যাচার এটা একেবারে প্রতিবাদ জানানো উচিত। লোকসভায় দাঁড়িয়ে রাহুল গান্ধীকে একবারও এই বক্তব্য বলতে শুনেছেন? লোকসভা ছেড়ে দিন, সাংবাদিকদের কাছে একবারও বক্তব্য বলতে শুনেছেন যে সন্দেশখালীতে যা ঘটেছে সেটা ঠিক হয়নি? উল্টে কি করেছেন যে অধীর রঞ্জন চৌধুরী তিনি এটাকে প্রোটেস্ট করতেন। এই রাজ্যের যে হিংসার কার্যকলাপ সেগুলোকে যেভাবে নিন্দা করেছেন অধীর রঞ্জন চৌধুরী, সেই কারণে বারবার তাকে তিরস্কৃত হতে হয়েছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফে। কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি সদ্ভাব মেনে চলছেন না তার জন্য উত্তর দিতে হয়েছে। এবং সেই কারণে আপনারা দেখুন যে পাঁচবারের সাংসদ তিনি এবারে হেরে গিয়েছেন। যিনি গতবার পর্যন্ত বিরোধী দলের লোকসভার দলনেতা ছিলেন তিনি এবারে লোকসভাতে পৌঁছাতে পারলেন না, অথচ কংগ্রেস এসে তার সঙ্গে একটা মিটিং পর্যন্ত করেননি। তার কারণ এই রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস মনে করে যে অধীর রঞ্জন চৌধুরী নয়, তাদের বন্ধু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই কংগ্রেসের কাছে সেই কারণেই আপনারা দেখবেন যে তোষণের রাজনীতি আপনারা দেখতে পারবেন। একেবারেই প্রত্যেকটা প্রকৃষ্ট উদাহরণ যারা একটু রাজনীতির খবর রাখে দেখতে পারবেন তোষণের রাজনীতির এদের কাছে। এবং দেখুন কিভাবে হিন্দু সমাজকে বিরোধিতা করছে। কোনো সমাজকে, কোনো ধর্মকে কি এইভাবে দাগিয়ে দেওয়া যায়? মুসলিম ধর্ম বলছি, শিখ ধর্ম বলছি, খ্রিস্টান ধর্ম, কোনো ধর্মকে দাগিয়ে দেওয়া যায়? কোনো ধর্ম কি বাজে বলুন তো? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন মুসলিম ধর্ম বাজে, খ্রিস্টান ধর্ম বাজে, শিখ ধর্ম বাজে? কেউ বলতে পারবেন? বলা উচিত। কোনো ধর্ম বাজে নয়, মানুষ বাজে হতে পারে, মানুষ যে ধর্মকে নিয়ে চলে তারা বাজে হতে পারে, কোনো ধর্ম বাজে হতে পারে। এই মানে রাহুল গান্ধী যিনি বিরোধী দলনেতা তিনি ধর্মের নামে উল্লেখ করে এইভাবে কথা বলছেন। একটা মিনিমাম দায়িত্ব তো থাকবে যে একজন বিরোধী দলনেতা, তার এতগুলো ফ্যান ফলোয়ার রয়েছে, তাকে মানুষ ভোট দিয়েছে, তিনি হেরে গেছেন ঠিক আছে, তিনবার ফেল করা একজন বিরোধী দলনেতা, মানুষ তাদের ভোট দিয়েছেন। কংগ্রেসকে মানুষ এবারে অনেক বেশি ভোট দিয়েছে গত দুবারের তুলনায়। তারপরেও দেখুন যে মানুষরা ভোট দিয়েছেন তাদেরকে এই প্রাপ্য দিচ্ছেন এই রাহুল গান্ধী। আর অসত্যর কথা বলছেন। আপনাদের লাস্ট একটা বক্তব্য বলে শেষ করব। এই নির্বাচন যেটা হয়ে গেল লোকসভার নির্বাচনে, রাহুল গান্ধীর আমি একটা ভিডিও দেখছিলাম। ভিডিওতে রাহুল গান্ধী বলেছে যে আপনারা এই জুন মাসটা শেষ হবে দেখবেন খাটাখাট মাসে 8,500 টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। আপনাদের কার কার অ্যাকাউন্টে 8,500 টাকা ঢুকেছে একটু বলুন তো? কারোর অ্যাকাউন্টে ঢুকেছে কি 8,500 টাকা? অথচ রাহুল গান্ধী নির্বাচনী প্রচারের সময় একেবারে সকলকেই বলছিলেন মহিলাদের যে এই জুন মাস শেষ হবে আর দেখবেন ধারাধার খাট করে একবারে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এইভাবে এনারা ভোটে জিতেছেন। তাহলে অসত্য কথাটা কে বললো? আপনি কোন সম্প্রদায়ের রাহুল গান্ধী? যদিও সম্প্রদায় সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি যে সম্প্রদায়েরই হন না কেন আপনার সম্প্রদায়কে আমরা শ্রদ্ধা করছি। মেবি আপনি হয়তো হিন্দু সম্প্রদায়ের নন, আপনারা বলেন হয়তো হিন্দু সম্প্রদায়ের, কিন্তু জানি না, এ নিয়ে অনেক বিতর্ক রয়েছে, আমরা বলতে পারবো না আপনি কোন সম্প্রদায়ের। আপনি যে সম্প্রদায়েরই হন না কেন আপনার সম্প্রদায়ের ওপর আমাদের যথেষ্টই শুভকামনা এবং সম্মান রয়েছে, কিন্তু আপনি অন্য কোনো সম্প্রদায়ের ওপর এইভাবে দাগিয়ে দিতে পারেন না। হ্যাঁ, যে কোনো সম্প্রদায়ের একটা মানুষ বাজে হতে পারে, দুটো মানুষ বাজে হতে পারে, তারপরে হিন্দু সম্প্রদায় সম্পর্কে এই ধরনের কথা বলছেন।
গোটা বিশ্বে হিন্দু সম্প্রদায়কে মাথায় তুলে রাখে, হিন্দু সম্প্রদায়কে অহিংস সম্প্রদায় বলে। যে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের রামকৃষ্ণ দেব অহিংসার বাণী ছড়িয়েছিলেন, সেই ধর্মকে আপনারা হিংসার ধর্ম বলছেন। লজ্জা করা উচিত, লজ্জা করা উচিত যে আমাদের একজন নেতা হিন্দু ধর্মকে এই চোখে দেখে। আর লজ্জা পাওয়া উচিত আপনাদের, আপনারা যারা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছেন তারা এখনো পর্যন্ত এই সমস্ত দলগুলোকে ভোট দিয়ে আসছেন, এটা জানা সত্ত্বেও যে এরা তোষণের রাজনীতি করেন এবং এরা হিন্দু ধর্মের কার্যত অফিসিয়ালি এই ধরনের বিতর্কিত মন্তব্য করে যেন প্রমাণ করে দেন যে হিন্দু ধর্মের প্রতি তাদের খুব একটা সমর্থন নেই, একেবারেই প্রমাণ করে দেন। তার কারণ আপনারা যদি ভোটের পার্সেন্টেজও দেখেন, তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে অখিলেশ যাদবের পার্টি ধরুন কিংবা এই রাহুল গান্ধীর কংগ্রেস ধরুন, তাহলে দেখবেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের এই 20% ভোট কিন্তু এরা পায়। আর বাকি 1-2% এক্সট্রা যে ভোট পায় সেটা ধরুন অন্য কোনো সম্প্রদায়ের কিংবা হিন্দু সম্প্রদায়ের। অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট নিয়ে, আমি শুধু মুসলিম সম্প্রদায়ের কথা বলছি না, আমি সংখ্যালঘু সম্প্রদায়ের কথা বলছি, সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট নিয়ে কিন্তু বারবার এরা সেই কটা আসন পায়। সেই কারণেই দেখুন এদের বশ্যতা স্বীকার করে নিয়েছে ওই তোষণের রাজনীতি করে। সংখ্যালঘুদের কাছে বোধহয় এরা মাথা নত করে দিয়েছে এবং যারা সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়ের উপর বোধহয় এদের এই রাগ বারবার ফুটে ওঠে। এবং আপনারা এই ধরনের বক্তব্য বলেন বলেই প্রত্যেকবার আপনাদের হিন্দু সম্প্রদায়ের ভোটের সংখ্যা কমে যাচ্ছে। আপনারা যে ধর্মকে রেসপেক্ট করতে পারেন না, সেই ধর্মের যে সমস্ত মানুষগুলো রয়েছেন যারা রাজনীতি ওইভাবে বোঝেন না, যারা ধর্ম বোঝেন, তাদেরকে আপনারা যদি আঘাত করেন, কি করে ভোটের লাইনে দাঁড়িয়ে আপনাদের ভোট দেবে বলুন তো? আমার মনে হয় রাহুল গান্ধীর ক্ষমা চাওয়া উচিত। আপনারা কি মনে করেন রাহুল গান্ধীর কি ক্ষমা চাওয়া উচিত? যারা যারা মনে করছেন রাহুল গান্ধীর ক্ষমা চাওয়া উচিত, রাহুল গান্ধীর ক্ষমা চাওয়ার জন্য আজকে দাবি জানান আমাদের পর্বে এবং একেবারে গর্বের সঙ্গে বলুন, আমি হিন্দু ধর্মের লোক, আমি গর্বিত, আমি হিন্দু ধর্মের মানুষ। এখনকার মতো এখানে শেষ করলাম। আপনাদের সকলকে শুভেচ্ছা। हिंदुस्तान के इतिहास में 3 फाउंडेशनल आइडियाज हैं। मोदी जी ने अपने भाषण में एक दिन कहा कि हिंदुस्तान ने किसी पर आक्रमण नहीं किया। उसका कारण है क्योंकि यह देश अहिंसा का देश है, यह देश डर का देश नहीं है। तो हमारे सारे के सारे महापुरुषों ने अहिंसा की बात की, डर मिटाने की बात की। डरो मत, डराओ मत, डरो मत, डराओ मत। और दूसरी तरफ शिव जी कहते हैं डरो मत, डराओ मत, अभय मुद्रा दिखाते हैं, अहिंसा की बात करते हैं, त्रिशूल को जमीन में गाड़ देते हैं। और जो लोग अपने आप को हिंदू कहते हैं वो 24 घंटा हिंसा हिंसा हिंसा, नफरत नफरत नफरत, असत्य सत्य असत्य। आप हिंदू हो ही नहीं। Just get me that picture of Shiva. inside speaker's office. हिंदू धर्म में साफ लिखा है सत्य के साथ खड़ा होना चाहिए, सत्य से पीछे नहीं हटना चाहिए, सत्य से नहीं डरना चाहिए। अहिंसा हमारा प्रतीक है। अभय मुद्रा ऐसे कीजिए, ऐसे कीजिए, अभय मुद्रा। नहीं आएगा। Then Prime Minister will not speak. Then Prime Minister will speak. This will happen here. If you are doing this, it will repeat again. भाई 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 माननीय ये